everyone, Jai Shri Krishna and also Assalamu alaikum to all, and please don't skip this video. This is my humble request for you. তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমি সবটাই তোমাদেরকে ভেঙে বলছি, তোমরা জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো। আমি জানি না কয়দিন পরে পরে আমার কেন এরকম ভিডিও বানাতে হয়। তো বন্ধুরা, তোমরা শুরু থেকেই জানো ফেসবুকে আমার একটা প্রোফাইল আর একটা পেজ, ঠিক আছে, মানে প্রোফাইল থেকে আমি একটা পেজ ক্রিয়েট করছি। তো আমি প্রোফাইল থেকেও আর্নিং করি, পেজ থেকেও আর্নিং করি। তো গতকালকে ঘটনাটা হয়েছে কি, বাংলাদেশের সাইবারের উপরে কাজ করে একজন ব্যক্তি যাকে আমি আগে চিনতাম, এখন চিনি না, উনার ব্যবহারে উনি আমার রেসপেক্টটা হারিয়ে ফেলেছে। তো আমি সবটাই বলছি তোমাদেরকে, তোমরা জাস্ট ভিডিওটাকে স্কিপ করো না, প্লিজ দেখো। তো তোমাদের বলি, আমার পেজ সাসপেন্ড করে দিছে, স্ক্রিনে সবটা দেখতে পারবে। তার সাথে সাথে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে বলছি কেন করছে, কে করছে, সবগুলো আমি বলবো তোমাদেরকে। ফার্স্ট অফ অল, আমি ইন্ডিয়ান এন্ড বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। যে ব্যক্তিটার কথা আমি এক্ষুনি বলবো, উনার কাছে চাইলে যাই হয়ে যাক, কোনো দিনও তুমি তোমার আইডির সমস্যা নিয়ে যাইবে না, নইলে কিন্তু আইডি মারা খাইবা। হ্যাঁ, আমি ব্যক্তির ছবিও দেবো, প্লাস ওনার অ্যাড্রেস সব লিক করে দেবো। অনেক সহ্য করছি ভাইয়া, আর সহ্য করবো না। তুমি আমার ইউটিউব খাওয়ারও প্রচন্ড চেষ্টা করছো, আর আমি সব আজকের ভিডিওতে প্রুফ সমেত দেবো। আর আমি বলি তোমাদের, ও বাংলাদেশে বিলং করে, আর ওর জন্যই ভাই সাইবার টিমে অনেক মেম্বারের নাম খারাপ হবে, কারণ ও যে কাজগুলো করছে না, ওইগুলো কিন্তু একদম ভালো করতেছে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আইডি খেয়ে ফেলতেছে। মিস্টার আরিফুল ইসলাম আরিফ ভাইয়া, এখন তো একটু ভালো কাজ করো ভাই, কত খারাপ কাজ করবে? বউয়ের নামে ফেক আইডি খুলে মানুষের সাথে খারাপ খারাপ চ্যাট করা, কতক্ষণ এগুলো চলবে ভাইয়া? এখন নিজে কিছু করো। মানুষের আইডি খাওয়া, কন্টেন্ট ক্রিয়েটরদের ব্ল্যাকমেল করা, ওদের আইডিতে কপিরাইট মেরে মেরে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া, এগুলো ছাড়ো না ভাই, ছাড়ো না। নিজেও একবার পরিশ্রম করে দেখো না, কত কষ্ট হয় এক একজন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও বানাতে। লেডিস এন্ড জেন্টলম্যান, মিস্টার আরিফুল ইসলাম আরিফ, এই যে ব্যক্তি, এই মহান ব্যক্তি কি করে জানেন? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কপিরাইট মারে, কপিরাইট মেরে মেরে ওদের থেকে টাকা আদায় করে। মানে ওনার বিজনেস আর কি, বিজনেসের কি ছিরিত্রে ভাই। কয়েকটা লোকের জন্য বাংলাদেশের সাইবার টিমের যে মানুষগুলা বদনাম হইতেছে। আমি বলি, এদেরকে ধরে ধরে পুলিশে দেয় না কেন ভাই? আমার আইডি সাসপেন্ড করার এলিগেশন শুনলে আপনারা সবাই চমকাই যাইবেন। হাতে কইছে কি তা শুনেন। আসসালামু আলাইকুম, লাফটার দি ফ্যামিলি পেজে ওনার বেশ কিছুদিন ধরে রাইট ম্যানেজার দিয়ে ইন্ডিয়ান ভাই বোনকে কপিরাইট দেয়। তবে লাস্টে তার পেছনে জানি আমার ছোট ভাই তপু ছিল। ফেক কপিরাইট দিয়ে পেজ অ্যাক্সেস নেওয়া তার কাজ। ও নিজের ব্যাপারে বলতেছে ভাই, মানে ওকে যাতে কেউ আগে থেকে কিছু না বলতে পারে, তাই ও নিজের ব্যাপারে লিখে তপুর নামটা দিয়ে দিছে। তপু অলসো বিলংস টু বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, আর তপু আমার নিজের ভাইয়ের মতো। আমি আসলে বিষয়টা বুঝতে অনেক দেরি হয়ে গেছে, ভালো খারাপ বুঝতে আমার এমনিতে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, আমি বুঝেছি। আচ্ছা, তারপর কি বলে দেখুন। তারপর এই মেয়েটি ফ্যানদের সাথে বাজে বিহেভ। বাংলাদেশ এত ফ্যানবেজ কোটা আন্দোলন এক দফা সবটাই সে চুপ থাকে। আমি নিজেকে প্রুফ করতে চাইবো না, কারণ সবাই জানে, আমার অডিয়েন্সরা জানে ভাইয়া, আমি প্রুফ দিতে যাব না। আর কি বললে, ফ্যানদের সাথে বাজে বিহেভ? আমি সত্যি কথা বলতে কাউকে কোনোদিনও ফ্যান বলে অভিহিতই করিনি, সবাইকে ফ্যান না ফ্রেন্ড হিসেবে দেখেছি। আর বাজে বিহেভ প্রুফ আছে? প্রুফ দাও বাজে বিহেভ করেছি। তারপর বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে নাকি আমি চুপ থাকছি, কোনো বিরোধী করছি না। আমি এখনো গাইস রিগ্রেট ফিল করি যে কাকে আমি নিজের ভাইয়া ভাবতাম, কাকে। নিজের বোনেরই ফায়দা। আরে সরি সরি সরি, তুমি তো নিজের বোন নিয়ে বিজনেস করো, এক্সট্রিমলি সরি। নিজের বোন আবার কোন অ্যাঙ্গেল থেকে ভাই? আর এই যে মিস্টার আরিফুল, তোমায় বলি ভাই, এরকম খারাপ কাজ কেন করো? ভয় নেই নাকি? কারোর ভয় নেই, মানুষের ভয় নেই, কমসে কম তোমার আল্লাহর ভয়টা একটু রাখো ভাই, আল্লাহর ভয়টা রাখো। তোমাদের এটাই বলার ছিল যে এই যে মহান ব্যক্তি মহান কাজ করছে আমার সাথে, আমার এখন ইউটিউবের তলে পড়ে আছে, আমার ইউটিউবটা কখন উড়াই দিবে তোমরা বিশ্বাস করবে না। ও কতগুলা প্রাইভেসি কমপ্লেন পাঠাইছে, মানে কপিরাইট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। কেন জানো? এটা অনেক বড় চ্যানেল হয়ে গেছে। ছোট চ্যানেল হলে হয়তো করতে পারতো, বড় চ্যানেল হয়ে গেছে তাই করতে পারতেছে না। জানো, এই কারণে আমি ফেসবুকে এতদিন ধরে ডিপি লাগাইতেছিলাম না, জানি ডিপি লাগাইলে আমি বাস খামু। তো আমি ভাবলাম ভাইয়া আমার ব্যাপারে হয়তো ভুল লাগেছে, আমার পিছনে আর লাগতো না, তাই আমি ডিপিটা পরশুদিন খালি লাগাইছিলাম। ডিপি পরশুদিন রাত্রে ওই ভিডিওটা আপলোড করে, লং ভিডিওটা আপলোড করে পেজে প্রোফাইলে দুটাতে আমি নতুন ডিপি সুন্দর মতো লাগাই দিছিলাম। সকালে উঠে দেখি বাস সাসপেন্ড করে দিছে। মানে উনি খালি সুযোগ খুঁজতেছিল কখন মেয়েটা ডিপি লাগাইবো আর ওরে বড় একটা বাস দিয়া দিব। একটা মানুষ এত ফ্রি কিভাবে থাকে ভাই? তোমার এই ফ্রি টাইমটা যদি আমারে দিতা, আমি পুরো দুনিয়াটা উদ্ধার করে লাইলাম। মানে সত্যি। আর রিসেন্টলি ফেসবুকের আপডেট এত জঘন্য হয়েছে, কুয়ার মতো না ভাই। আমার নামে ফেক পেজ খুললা মানুষে ভেরিফাইড করে লাইতেছে, ব্লু টিক নিয়ে নিতেছে। ব্লু টিক নিয়ে আসে এরা ওই আমারে, মানে আমার আইডি গুলা ডিজেবল করতে, এতে অনেকটা সুবিধা হয়ে যায় আর কি। রিয়েল আইডি গুলারে ডিজেবল করতে অনেকটা সুবিধা হয়ে যায়। আর আমি ভাই এদিকে ব্লু টিকই নিতে পারতেছি না ভাই, কারণ আমার পেজের নামটার সাথে আধার কার্ডের নাম মিলে না, আর পেজের নাম তো আমি চেঞ্জও করতে পারবো না, তাই আমার ব্লু টিকটাও নেওয়া হইতেছে না। বাস এত সব কারণে আমার ডিপি দেওয়াতে ওদের একটা খুব বড় একটা সুযোগ পাওয়া গেছে, উড়াই দিছে পেজ ভাই, কপিরাইট দিয়ে উড়াই দিছে।
আমার ওই পেজে আমি শুধু রিলস আপলোড করতাম আর কি, মিউজিক ভিডিও, ওই খায়রুন লো, টুনির মা, আরো যত যত গানে আমি মিউজিক ভিডিও করছি সবগুলো আমি ওই পেজে আপলোড দিতাম। ওই পেজটারই ও খাইয়া দিছে। আমার বর্তমানে মিউজিক ভিডিও এখন মানে আপলোড করা যাবে না, যেহেতু সাসপেন্ড করে দিছে। আমি জানি না ভাই কেন করলো, সরি কেন করলো, বলছি কেন করলো। তপু অ্যাকচুয়ালি তপুর সাথে একসাথে কাজ করতো ওরা, ঠিক আছে। তারপর তপুর সাথে একদিন কথা কাটাকাটি, তারপর ফাইট হয়ে যায় আর কি। কেন হয়ে যায় জানো? আরিফুল বাজে কাজ করতো, তপু ভালো কাজ করতো, ভালো খারাপের ঝগড়া হয়ে যায়। তো তপু আমাকে প্রুফ সমেত বলে যে দেখো দিদি, তুমি যাকে ভাইয়া ভাইয়া বলে একদম অজ্ঞান হয়ে যাও, দেখো ওনার কীর্তি দেখো। অনেক রিগ্রেট করেছি আমি, তপুকে আগে অনেক নেগলেক্ট করতাম অনেক। এই আমার কান মন্ত্র দিয়েছে, কিন্তু ভাইয়া তপুকে খারাপ প্রমাণ করাইছে আমার নজরে, ঠিক আছে। তারপর যখন দেখে যে অপু আমার আন্ডারে চলে গেছে, ভাইয়ার কীর্তি জেনে আমি ভাইয়ার সাথে কথা বলি না, ব্লক করে দিছি। তারপর থেকে ও আমার পিছনে পড়ে আছে, আমার পেজ খাবে, আমার প্রোফাইল খাবে, ইউটিউব চ্যানেল খাবে। আমি আমার ভিডিও ক্যারিয়ার থেকে এত তাড়াতাড়ি বিদায় নিতে চাই না। আমার খুব ভালো লাগে মানুষকে বিনোদন দিতে, হাসাতে, কারণ যার জীবনেই হাসি নামক জিনিসটা নাই, মানে আমি চাই আর কি যে সবার জীবনটা যাতে এরকম না হয়ে থাকুক। আমি চাই সবাই হাসি খুশি থাকুক, সবাইকে হাসাতে ভালো লাগে। তো আমি জানি না কখন কোন বেলা আমার প্রোফাইলটাও চলে যাবে, কখন আমার চ্যানেলটা চলে যাবে। পেজ তো আমার খাইয়া দিছে, এখন আমার চ্যানেলের তলে পড়ছে। জানি না, চ্যানেলে তো অলরেডি স্ট্রাইক পড়ে গেছে, না জানি আরো কত কি হবে। তো তাই আমি আরেকটা ইউটিউব চ্যানেল প্লাস আরেকটা ফেসবুক পেজ খুলেছি। ওইখানে সাধারণত আমি ব্লগ দেবো, প্লাস আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে আপডেট দেবো, মিনি ব্লগ দেবো। তারপর এডিটিং আমার বড় ইউটিউব চ্যানেল যেখানে 9 লাখ আছে বর্তমানে সাবস্ক্রাইবার, ওইটা 1 মিলিয়ন হয়ে গেলে আমি এই চ্যানেলে বেশি করে অ্যাক্টিভ থাকবো আর কি। আমি লিঙ্ক টিঙ্ক সবকিছু শেয়ার করে দিয়েছি, প্লাস ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট আর ফেসবুক পেজের স্ক্রিনশট দুটোই দিয়ে দিয়েছি। ওইখানে আমি ব্লগ মানে যা কিছু আছে, কমেডি ভিডিও ছাড়া আর যা কিছু আছে সবকিছু আমি ওইখানেই আপলোড দেব আমার ফেসবুক পেজে। রিসেন্টলি ফেসবুক পেজে মানে মিউজিক ভিডিও তো আর আপলোড করতে পারতেছি না, যেহেতু সাসপেন্ড হয়ে গেছে। জানি না কি হবে ভাই। আমি সৎ কাজে এত বাধা, সৎ কাজে আসলে ও তো অসৎ কাজ করে করে ওর কোনো বাধা নেই, এত খারাপ কাজ করছে, ওকে কেউ থামাচ্ছে না। আর আমি সৎ কাজ করছি আর এত বাধা আসছে আমার, এত বাধা।